এসে দেখছি আমার দেহের তাপে যে বিছানা গরমে ছিল সেই গরম এখনো বিদ্যমান ছিল, ঠান্ডা হয়নি। যে ঘরে শুয়েছিলাম ঘর থেকে বেরোবার টাইমে দরজার পাল্লায় হাত দিলাম তো জিঞ্জির হিলতে শুরু হয়েছিল। ওই হিলা অবস্থায় দেখে গেলাম, ফিরে এসে দেখছি তো জিঞ্জির এখনো হিলছে। মক্কাতুল মুকাররমা থেকে বোরাকের পিঠে আরোহিত হয়ে বাইতুল মুকাদ্দাসে গিয়ে পৌঁছালাম। হযরত আদম নবী থেকে শুরু করে সমস্ত নবী ও রাসূলগণ মসজিদে প্রেজেন্ট আছেন সশরীরে, আমি সচক্ষে দেখলাম। মসজিদে যদিও তারা লাইন ধরে দাঁড়িয়ে আছেন, কিন্তু যেই জায়গায় ইমাম দাঁড়িয়ে নামাজ পড়ায় সেই জায়গাটাকে মেহরাব বলে। আমি দেখলাম ওই মেহরাবের জায়গাটা শূন্য বা ফাঁকা আছে। আমি প্রবেশ করার পর আদি পিতা আদম হযরতে আদম আলাইহিস সালামকে রিকোয়েস্ট করলাম যে যান আপনি মেহরাবে দণ্ডায়মান হয়ে আমাদেরকে নামাজ পড়ান। হযরতে আদম আলাইহিস সালাম উত্তরে বলেছিলেন যে আমি দীর্ঘদিন ধরে পৃথিবীতে ছিলাম, মানুষের নেতৃত্ব দিয়েছি, ইমামতি করেছি, অভিভাবকত্ব করেছি, জনগণকে সুপথে পরিচালিত করেছি, কিন্তু আজকের দিনে আমার আসার উদ্দেশ্য নেতৃত্ব দেওয়া নয়, বরং কাউরির নেতৃত্বাধীন হয়ে পশ্চাতে দাঁড়িয়ে নামাজ পড়ে মুক্তাদি বলে নিজেকে স্বীকৃতি দেওয়া। তাই ইয়া রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন আফজালুর রাসূল, সমস্ত নবী ও রাসূলদের মধ্যে উৎকৃষ্ট, তাই আপনি গিয়ে নামাজ পড়ান, আপনার পশ্চাতে আমি নামাজ পড়ে আপনাকে ইমাম বলে মেনে নেব আর আমি আপনার মুক্তাদি হব। আমাদের নবী বললেন আমি নামাজ পড়ালাম, নামাজ পড়িয়ে এবার ঊর্ধ্বগমন উপর দিকে গেলাম, বিস্তারিত আলোচনা নবী করলেন। তা আবু জেহাল শুনছিল এই গল্পটা বা এই কথাগুলা শুনতে শুনতে আবু জেহালের প্রশ্ন, হে মোহাম্মদ, তুমি যে মক্কা থেকে ইয়ামান দেশে গেলা আবার ওই রাস্তাতেই ফিরে এসছো, তো যাওয়ার পথে অথবা আসার পথে রাস্তায় কি কোনো লোকের সঙ্গে তোমার সাক্ষাৎ হয়নি? প্রশ্ন দেখেন, রাস্তায় কি কাউরির সঙ্গে তোমার মুলাকাত হয়নি? আমাদের এই মক্কারি বহুত লোক ইয়ামান দেশে গিয়েছে ব্যবসা করতে, শাম দেশে গিয়েছে তিজারত করতে, ওদের সঙ্গে কাউরির দেখা হয়েছে কি? নবী বললেন হ্যাঁ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? নবী বললেন হ্যাঁ হয়েছে, দেখা হয়েছে। কোথায় দেখা হয়েছে? যাদের সঙ্গে দেখা হলো তারা মক্কায় কখন পৌঁছাবে? নবী বললেন যেই জায়গায় আমি দেখেছি সেই জায়গা থেকে আমার ক্যালকুলেশন বা আমার হিসাব, যেভাবে তারা হাঁটছে মানে যে গতিতে তারা চলছে সেই গতিতেই যদি চলে, স্পিড যদি না কমায়, থেমে যদি না যায়, রেস্ট যদি না করে, আরাম যদি না করে, একই রকম ভাবে যদি চলতেই থাকে, তাহলে আজকে হলো সোমবার, আজ দিনমান চলবে, সারা রাত চলবে, মঙ্গলবার সারা রাত চলবে, দিন চলবে, বুধবারের দিন সন্ধ্যাবেলায় সূর্য পশ্চিম আকাশে ডুবার আগেই ওই কাফেলা এসে মক্কায় পৌঁছাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথাতে একটু ক্যালকুলেশন করেন, নবী আমার কিলোমিটার সম্পর্কেও জ্ঞান রাখেন। কত কিলোমিটার দূরে তারা আছে আর কত স্পিডে তারা হাঁটছে, কতটা টাইম লাগতে পারে, টোটালটাই নবীর জানা। যদি না হতো তাহলে এত বিস্তারিত ভাবে নবী বলতে পারতেন না।
আবু জেহাল এই জায়গাটাকে মার্কিং করলো, বুধবারের দিন বেলা ডুবার আগে ওরা ঢুকবে তো। ভালোভাবে দেখো, ভালোভাবে বলো। নবী আমার গ্যারান্টি সহকারে বললেন হ্যাঁ ঢুকবেই। সুবহানাল্লাহ, নবী বললেন ঢুকবেই। আবু জেহাল বলছে ঠিক আছে যাও, কথা হলো তোমার সাথে, যদি ওরা বেলা ডুবার আগে ঢুকে ভালোই ভালো, আর যদি না ঢুকে তাহলে বুঝবে। মানে এই প্রতিযোগিতায় দাঁড়িয়ে গেল। নবীও নিজের বাড়ি চলে গেলেন, আবু জেহালও নিজের ধান্দায় বেরিয়ে গেল। দেখবেন ভোট নেওয়ার জন্য, ভোট নেওয়ার জন্য মানুষ ব্যবহারের কারণে ভোট যাহা তাহা যেমন তেমন পায়, পকেট থেকে বাহির করি পকেটে ভোট দেওয়াতে ভোট বেশি পায়। বুঝতে পারলেন না বোধহয়? জি। তারপর আবার পোল্ট্রি, আবার ভিতর ভিতর হারাম কাজও পাওয়া যায় ভোট নেওয়ার জন্য শুধু। আবু জেহাল দেখলে যে এই ভোটে আমাকে জিততেই হবে, মোহাম্মদ যে মিথ্যা কথা বলেছে এটা প্রমাণ করতে হবে। এর জন্য ৩-৪ জন লোককে ফিট করে নিজের টাকাতে একটা উট ক্রয় করে ওই উটটা দিয়ে পাঠিয়ে দিল আপনাদের ধিতরা গ্রামে ঢোকার জন্য। ওই বাঁশলই থেকে এসে মুরার ওই নতুন বাজার ভায়া করে এটা দিয়েও ঢোকা হবে, আর ওই কাহার পাড়া থেকে ওই রাস্তা দিয়েও ঢোকা হবে। তো বাঁশলই থেকে এলে এটাই শর্ট, এটা একটু ব্যাড। আবু জেহাল এই লোকটাকে মশওয়ারা দিল তুমি উটটা নিয়ে চলে যাও, ওই কাফেলা যেখানে ওরা আসছে ওদেরকে থামাও, এই উটটা জব করো, মাংস কাটো, চামড়া ছাড়াও, রান্না করো, ওদেরকে খাওয়াও। তাহলে একটা উট জব করে চামড়া ছাড়িয়ে মাংস কেটে রান্না করে খাওয়াতে খুব কম টাইম লাগলেও মিনিমাম 3 ঘন্টা লাগবে, লাগবে না? আবু জেহালের টেন্ডেন্সি যে মাংস খাওয়ার লোভ দেখিয়ে আমি ওদের পথ চলাকে বন্ধ করব, আর মোহাম্মদ যে টাইম দিয়েছে বেলা ডুবার আগে ঢুকবে, ঢুকতে পারবে না। মোটামুটি এসার টাইম তো হবেই, না হলে রাত 10টা বাজবে। এরা গিয়ে উট জব করে খাওয়ালো, 3-4 ঘন্টা লেট হইলো। আবু জেহাল শুধু খুশিতে দড়ি বেড়েছে, এই জিতিলিয়া, আর টেনশন নাই, আর টেনশন নাই। মোহাম্মদ কি বলেছে, যে গতিতে হাঁটছে ওই গতিতেই যদি পথ চলে তাহলে বুধবারের দিন বেলা ডোবার আগে ঢুকবে। আমি তো 4 ঘন্টা গাড়িকে লেট করেই দিয়েছি, সিগন্যাল দিয়েই নি, তার মানে তো ঢুকতে পারছে না। 4 ঘন্টা তো লেট হয়েই গেল। এবার লোকজনকে ফিটফাট করে রেখেছে, তার রেডি থাক, মোহাম্মদের উপর আক্রমণ হবে। মঙ্গলবার গেল, কোনো টেনশন নাই কাউরি। আবু জেহাল ভাবছে যে আমি জয়লাভ করছি। বুধবারের দিন সকাল থেকে আবু জেহালের আনন্দের শেষ নাই। বেলা ডুবতে যাচ্ছে, মানে ডুববো ডুববো। আবু জেহাল বুঝিলি আছে যে আমার ফতে, আপনার কেল্লা ফতে, মানে আমি জয়লাভ করলাম। একজন নবী প্রেমিক, একজন নবী প্রেমিক খুব চিন্তায় চিন্তিত। নবী বলেছেন বুধবারের দিন বেলা ডুবার আগেই কাফেলা ঢুকবে, আর মাঠের দিকে তাকিয়ে দেখছি লোকের কোনো পাত্তা নাই। ঢুকবে কখন, আসবে কখন, দেখাই তো যায় না। কথাটা বলবো কাকে? আফসোস, ব্যথা, বেদনা, দুঃখ, ক্লেশ সব অন্তরে নিয়ে ভালোবাসার বহিঃপ্রকাশ করতে গিয়ে নবী যেই গৃহে বিদ্যমান ছিলেন সেই বাড়ির দরজায় দাঁড়িয়ে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী আমার বলেন, কি খবর, হঠাৎ করে তোমার আগমন বা তোমার পদার্পণ? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন বুধবারের দিন সূর্য অস্তমিত হওয়ার পূর্বে মক্কা থেকে যাওয়া ওই কাফেলা মক্কায় পদার্পণ করবে, কিন্তু হুজুর মাঠের দিকে তাকিয়ে দেখলাম ফাঁকা মাঠ, কোনো লোকের নিশানা নাই, কোনো লোকের পাত্তা পাওয়া যায় না।
তার মানে ক্যালকুলেশন প্রমাণ করছে যে লোক ঢুকতে পারবে না, এই দিকে বেলা ডুবে যাবে। এরই জন্য আপনাকে আমি খবরটা দিতে এলাম। সুবহান। আল্লাহর নবী আকা মুস্তাফা কোনো টেনশন না নিয়ে, কোনো চিন্তিত না হয়ে, চেহারায় কোনো শোকের ছায়া নবীর ছিল না। কোন রকমের চিন্তা নাই, টেনশন নাই, ভয় নাই, ভীতি নাই। নবী আমার ঘর থেকে বেরিয়ে সদরে এলেন, আর স্পটে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে হাতের ইশারা করেননি, হাত তুলে দোয়াও করেননি, মুখ খুলে কিছু বলেননি। শুধুমাত্র ওই সূর্য যে জায়গায় অবস্থান করছিল ওই সূর্যটার দিকে নবী আমার একবার চোখ তুলে তাকালেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমনই সূর্যের দিকে নবী তাকিয়েছেন তেমনি নবীকে সূর্য উত্তরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে হাত তুলে বাধা দিতে হবে না, মুখ খুলে কিছু বলতে হবে না। আপনি যেমন জান্নাত ও জাহান্নামের জন্য নবী, আপনি যেমন মানব দানবের জন্য নবী, ঠিক তেমন আমি সূর্য হলেও আপনি আমারও নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সমগ্র জগতের জন্য আপনাকে তৈরি করেছেন আল্লাহ, আমার জন্য তৈরি করেছেন। আমার কোনো গৌরব নেই, আমার কোনো অহমিকা নেই। আমার মধ্যে যে রোশনি বা তাপ, আমার মধ্যে যে লাইট বা ফোকাস, এটা আমার ব্যক্তিগত ফোকাস নয়, এটা আপনারই নূরের অবদান। সুবহানাল্লাহ। আপনি মুখ ফুটে কিছু বলেননি, হাত তুলে কিছু বলেননি, হাতের দ্বারাই ইশারা করেননি। আপনার চোখ তুলে তাকিয়ে দেখার মাত্রই আমি সূর্য বুঝতে পেরেছি আপনি কি বলতে চাইছেন। আপনাকে টেনশন নিতে হবে না, আপনাকে চিন্তা করতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা মোতাবেক ওই কাফেলা যতক্ষণ মক্কায় না ঢুকবে আমি সূর্য দাঁড়িয়ে থাকবো, কসম খোদার ডুববো না। সুবহানাল্লাহ। সূর্য বলছে আমি ডুববই না। আবু জাহাল যতই উটের গোশ খাও, ও উটের গোশ খাওয়াইলে তো কি হলো, ঘুষ দিলে তো কি হলো। দুনিয়ার মানুষ ঘুষখোর, কিন্তু আমি সূর্য, আমি তো ঘুষখোর লই, আমি সুদখোর লই। আমি ঘুষ খাবো না, আমি আপনার তাবেদারি করব, আপনার ইত্তেবা করব, আপনার পৈরাবি করব। ইয়া রাসূলুল্লাহ, ওই কাফেলা মক্কায় না আসা পর্যন্ত আমি সূর্য ডুববো না। আবু জেহাল একবারে সূর্য যেখানে ডুবছে, এবং ভিতরার লোক মনে করে যে মহিষপুরে ডুবছে বোধহয়, আর মহিষপুরের লোক ভাবছে যে ওই পাকুড়াতে ডুবছে, ওরা ভাবছে যে দুমকাতে ডুবছে, ওরা ভাবছে যে দুধানিতে ডুবছে। ওদের ধারণা যে কে জানে বোধহয় রাঁচিতে ডুবছে রে, ওই ডুবে গেল, ওই চলে গেল, ডুবছে ওইখানে। আবু জেহাল ওই সূর্য ডুবার কাছাকাছি যাবো ভাবছে, যেতে পারে, কিন্তু বিকাল বেলায় সন্ধ্যা লাগাত গিয়ে শুধু কিটিমিটি করছে। মানে দেখবেন কেউ যদি প্লেয়ার হয়ে ফুটবল খেলে আর কোন খেলোয়াড় যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শক হিসাবে দেখে, আর গোল বক্সের কাছে যদি প্লেয়ার বল নিয়ে চল যায়, তো আর পা হিলুক আর না হিলুক, এর পা শুধু হিলছে, এর পা হিলবে, মানে পাই না যে মধ্যে। তো সূর্য ডুবে না, আবু জেহেল চোখ মুখকে বিছিয়ে একবার হাত উপরে উঠায় একবার নিচে নামায়, আর টেন্ডেন্সি ও যদি পারতো, আমার মন বলছে সূর্যকে হাতে ধরে ডুবিয়ে দিত, কিন্তু সে ক্ষমতা তো নাই। সূর্য যখন ডুবলো না, কাফেলা এসে মক্কায় হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীর কথা সত্য হলো না, হলো না? আবু জেহাল নবীকে অপমান করার জন্য প্রশ্ন করেছিল না করেনি? করেছিল। তাহলে আবু জেহালের বোঝা উচিত ছিল যে এত এই রকম ব্যাপার যখন, নিশ্চয়ই আল্লাহর নবী,
এবার তো মেনে নেওয়া উচিত ছিল, আর এবার তো মানা উচিত ছিল, কিন্তু তারপরেও মানলো না। না মেনে নবী প্রেমিক যারা তাদেরকে ভাঁওতায় ফেলতে গেল। দুজনা একসঙ্গে হাজির হয়ে ধরতে 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 দুয়ারে ডাক দিচ্ছে, আছো বাড়িতে? বাড়িতে আছো? ভিতর থেকে উনি বলছেন, কে? আমি আবুল হাকাম, মানে আবু জেহালের নাম ছিল আবুল হাকাম। আমি আবুল হাকাম, কি ব্যাপার হঠাৎ আমার বাড়ির দরজায়? তুই দরজা খোলো, একটা মারাত্মক কথা শোনাতে এসছি তোমাকে। যার বাড়ির দরজায় আবু জেহাল গিয়েছে তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক, নবী প্রেমিক। দরজা খুললেন তিনি, আবু জেহাল ভিতরে ঢুকলো, জুতপাত করে বসে একবারে আবু বকরের অন্তরে ঢুকে ওর মনটাকে কেড়ে নেওয়ার জন্য বলছে, আবু বকর দেখো তুমি জ্ঞানী ছেলে, আমাদের দেশে তোমার মতন জ্ঞান খুব কম লোকেরই আছে। তুমি বিবেক সম্পন্ন, তুমি বুদ্ধিজীবী, তুমি জ্ঞানী, তুমি শিক্ষিত, প্রভাবশালী বংশের ছেলে। তোমাদের একটা দাপট আলাদা, তোমাদের প্রভাব আলাদা। মানে তুলছে ওকে, আপে তুলেছে, টুপি পিলেছে, একে টুপি পরাবো না। আবু বকর সিদ্দিক সব শুনছেন, শুনতে শুনতে বলছেন, ব্যাপারটা কি, আসল ঘটনাটা বলো তো। বলছে, আচ্ছা বলো তো, কোন লোক যদি বলে, কোন লোক যদি বলে যে আমি সপ্তম আকাশ ভেদ করে আল্লাহর কাছে গিয়েছিলাম, আল্লাহকে দেখলাম, কথাবার্তা বললাম, আবার চলে এলাম, এসে দেখছিল জিঞ্জির হিলছে, বিছানা গরম, পানি গড়ছে, এই কথা যদি কেউ বলে, দেখে মানার কথা? আবু বকর সিদ্দিক বললেন, না মানার কথা নয়, এটা মানার কথা নয়। এবার আবু জেহেল ভাবছে যে আবু বকর আমার ফেভারে হয়ে গেল, তাহলে এটা মানার কথা না। তাহলে তো তুমি বলো, তাহলে এবার ওই যে মোহাম্মদ এই কথাটা বললো, আমি মেরাজে গিয়েছিলাম, মেরাজ থেকে ফিরে এলাম, পানি চলছে, বিছানা গরম, জিঞ্জির হিলছে, এটা কি মানার কথা? আবু বকর সিদ্দিক বলেন, এই কথাটা কে বলেছে? আবু জেহাল বলছে, তুমি যাকে নবী বলে স্বীকার করেছো ওই মোহাম্মদ বলেছে। আবু বকর সিদ্দিক বললেন, পৃথিবীর কোন নেতা মন্ত্রী যদি বলতো, আমি বলতাম এক বাক্যেই মিথ্যা বলেছে, কিন্তু এই কথাটা যখন আমার নবীর কথা, আমি কলব থেকে বলছি আমার নবী সত্যই বলেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জনাব আল্লামা মাওলানা মুআজ্জম হোসেন সাহেব কালিমি, নারায়ে তাকবীর। সত্য বলেছেন, আল্লাহর পয়গম্বর তিনি নবী কিনা, নবী কিনা, এই জিনিসটা পরীক্ষা করার জন্য বিভিন্ন রকমের প্রশ্ন করেছে আবু জেহাল, মানে পরীক্ষা করেছে, যাচাই করেছে। আচ্ছা বলেন তো, নবীকে নবী কিনা এটা যাচাই করার পদ্ধতি কার? বুঝাতে পারলাম না বোধহয় কথাটা। উনি প্রকৃতপক্ষে নবী কিনা এটা যাচাই করলো কে? বিভিন্ন রকমের কোশ্চেন করলো কে? প্রশ্ন করলো কে? পরীক্ষা করলো কে? আবু জেহাল। কিন্তু আবু বকর সিদ্দিক কি যাচাই করেছিল, পরীক্ষা করেছিল? না। নবী বললেন আমি আল্লাহর নবী, আবু বকর মেনে নিলেন। নবী বললেন আল্লাহ এক, আবু বকর মেনে নিলেন। নবী বললেন আমি আমার নিকটে ওহী অবতীর্ণ হয়, আবু বকর মেনে নিলেন। নবী বলেছিলেন পৃথিবীর মাঝে আমার মতো কেউ নাই, আবু বকর মেনে নিলেন। যাচাই করেননি, পরীক্ষা করেননি, ডেট আপনার যাচ করতে যাননি, বিভিন্ন রকমের প্রশ্ন করেননি। কিন্তু আবু জেহাল হাজারো প্রশ্ন করার পরেও ও মানতে পারেনি, ওটা আলাদা জিনিস, কিন্তু যাচাই করেছে। তাহলে এখানে দুটো দল হলো, একটা দল হলো নবীকে যাচাই করা, আর একটা দল হলো নবীকে যাচাই না করেই নবী বলে স্বীকার করা। আজকে নবী গায়েব জানে কি জানে না, লোকে যাচাই করছে। যারা যাচাই করে তারা আবু বকরের
পক্ষে নয়, আবু জাহালের পক্ষে। নবী মুস্তাফা জিন্দা না মরা যাচাই করে বেড়াচ্ছে আবু জাহালের পক্ষে। নবী মুস্তাফা আপনার কালাম সালাম শুনতে পাই না যাচাই করে বেড়াচ্ছে আবু জাহালের পক্ষে। নবী মুস্তাফা হাজির নাজির কিনা যাচাই করে বেড়াচ্ছে আবু জাহালের পক্ষে। আর সুন্নি হানাফি নবীকে যাচাই করে না, সালাম পড়ে বুঝা গেল আবু বকরের পক্ষে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুটো দল, এক দল হলো আবু জাহালের আর দ্বিতীয় দল হলো আবু বকরের। আমরা যাচাই করি না, আমাদের বিশ্বাস, আমাদের ঈমান, নবী আমাদের কালাম ও সালাম শুনতে পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো হলেন কেন? হ্যালো, ও দেখছে যে ওইটা ভরে আছে না ভরেনি। হ্যাঁ, জালসাতে কোনোদিনই প্যান্ডেল ভরে না, আর অন্যান্য অবৈধ মাহফিলে প্যান্ডেলের লোক আঁটে না, এটাতে দেখতে পাচ্ছেন। যা হোক, আপনাদের মাথায় একটা জিনিস দিচ্ছি আমি। আমাদের হুজুর প্রবীণ, বহুত পুরাতন, এককালে সাইদাপুর মাদ্রাসার তিনি দীর্ঘদিনের শিক্ষক ছিলেন। লোকে ওকে রুমি হাফিজ বলে চিনে এবং জানে। আসল নাম কি এটা হয়তো মেলা লোকেই জানে না। উনি কিছুদিন আগে আমাকে ফোন করলেন, বলছেন হযরত, আমাদের ভিতরার কিছু ছেলেরা সিদ্ধান্ত নিয়েছে একটা প্রোগ্রাম করবে জানুয়ারি মাসের 14 তারিখ, ফাঁকা আছে? আমি খুলে দেখলাম যে হ্যাঁ ফাঁকা আছে, তাহলে লেখেন। জিজ্ঞাসা করলো আর কে থাকবেন, তো মুফতি জুবাইর সাহেব। ভালো কথা। আবার 5-7 দিন না 10 দিন আগে উনি ফোন করছেন যে হযরত ঠান্ডা প্রচুর, তো ছেলেপিলার সিদ্ধান্তের পরিবর্তন, তো ডেটটাকে ক্যান্সেল করাই ভালো। ক্যান্সেল করে দিলাম। আবার 3 দিন আগে বলছে ফাঁকা আছে না নাই, বলে পড়ি আছে, তো যে চলিয়েছেন। তাহলে এই ইতিহাসটা বলার উদ্দেশ্য আমার নয়, উনি ভিতরাতেই ছিলেন, আমি সিধরে ছিলাম। ওনার কাছে একটা মোবাইল ছিল, আমার কাছেও মোবাইল ছিল। উনি মোবাইলে আমার নাম্বারটা টিপলেন, দিয়ে ক্রিং ক্রিং করতে লাগলো, আমিও কানে তুললাম, উনিও কানে নিলেন। প্রথম বাক্য আসসালামু আলাইকুম। আমি বললাম ওয়া আলাইকুমুস সালাম। এখানটা বুঝে, উনি ভিতরায়, আমি সিধরে। 20 কিলোমিটারের পথ বটে, না হলে 22 কিলোমিটার, যা হবে হোক গা। উনি যে আমাকে সালাম দিলেন, তো এই সালাম দেওয়ার সময় কি উনার অন্তরে এই বিশ্বাসটা ছিল না যে আমার দেওয়া সালাম মাওলানা মুআজ্জম সাহেব শুনতে পাবে? এই বিশ্বাসটা ছিল না? ছিল না? যদি বিশ্বাস না থাকতো তাহলে তো সালাম দিতই না। শুনতেই তো পাবে না, তো সালাম দিয়ে লাভ কি? শুনতেই তো পাবে না, তো সালাম দিয়ে লাভ কি? আরবে যদি কোনো লোক থাকে আর এখান থেকে যদি হোয়াটসঅ্যাপে বা আর একটা কি বলছে মেসেঞ্জার না মেসেঞ্জার, অতে যদি কলটা করে সালাম দেয়, তো এই ভারতের লোক আরবের লোককে সালাম দিলে এই বিশ্বাসটুকু রাখতেই হবে যে উনি আমার সালাম শুনতেও পাবেন, উত্তরও দেবেন। বেশক, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভারতেরই হোক আর বাংলাদেশের হোক, মুর্শিদাবাদের হোক আর বীরভূমের হোক, নদিয়ার হোক আর বর্ধমানের হোক, দূর দূরে থাকা ব্যক্তি একজন অন্যজনকে মোবাইলের মাধ্যম দিয়ে সালাম দিলে বা কথা বললে এই বিশ্বাসটা যেমন রাখতেই হবে তিনি আমার কথা শুনতে পাবেন, উত্তরও দেবেন। ঠিক তেমন আপনি নামাজে নবীকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। মিলাদের শেষে নবীকে সালাম দিচ্ছেন, ইয়া নবী সালামু আলাইকা। জলসা চলাকালীন নবীর প্রতি দুরূদ পড়ছেন। আপনাকে আমাকে বিশ্বাস রাখতে হবে যে আমাদের পড়া দরুদ ও সালাম মদিনাতুল মুনাওয়ারায় থাকা বিরাজ করা নবী আমাদের শুনতে পাবে। বেশক, সুবহানাল্লাহ। পার্থক্য কোন জায়গায়? হাফিজ সাহেবের সালাম শুনতে পেলাম মানুষের তৈরি করা টাওয়ারে, আর আমার নবী আপনাদের সালাম শুনতে পাবেন
আল্লাহর দেওয়া পাওয়ারে। সুবহান বেশক এটা শোনা যায় টাওয়ারে, আর উনি শুনবেন আল্লাহর দেওয়া পাওয়ারে। বেশক পৃথিবীতে বহুত মানুষ আছে যারা টাওয়ারে তো বিশ্বাসী, কিন্তু আল্লাহর পাওয়ারে বিশ্বাসী নাই, আল্লাহর পাওয়ারকে বিশ্বাস করে না। বাপ বলছিলাম নবী পাক আকা মুস্তাফাকে বিভিন্ন রকম ভাবে প্রশ্ন করেছিল, কাফিরেরা কিন্তু কোন জায়গায় আটকাতে নবীকে পারেনি। পারেনি। ওই আবু জাহাল আবার নবীকে প্রশ্ন করলে, মোহাম্মদ তুমি তো বললা যে বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ পড়েছি, আচ্ছা বলো তো ওই বাইতুল মুকাদ্দাসের ঢোকার জন্য দরজা কটা, জানালা কটা, পিলার কটা, সব জিজ্ঞাসা করছে। এগুলা কি জিজ্ঞাসা করার কথা? আপনারা যে ধীতরা মিয়াপুরে হযরত থাকতেন, মিয়াপুরের মসজিদে মেলা মুসল্লি পুরাতন আছে, ছতে উঠার সিঁড়ি কটা, ও কি গুণিত হয়েছে মনে নেই? এক কাতারে কটা লোক ধরে, ওয়াও হয়তো হবার গুণা নাই, ওয়া তো ওয়া। কতদিন থেকে ইনাকে আপনারা পীর সাহেব বলে শ্রদ্ধা করছেন, আজকে এসে জিজ্ঞাসা হলাম পীর সাহেবের নাম কি, তো কমিটির ছেলেরা বলছে আমরা পারবো না। ও বুঝে ওই মুরব্বী লোক পারতে পারে, যাদের বাড়িতে বসে আছে আশিকুর না কি নাম ছেলেটার, ওর বাপ তো একটু মুরব্বী, ও বলছে আমরা মুরব্বী নাকি আমরা পারি, মানে ও মুরব্বী হয়নি এখনো, ওর ধারণে আমি মুরব্বী হয়েই নেই। তো শেষবেলায় টিফিন খাচ্ছিলেন আমাদের মাওলানা আইনুল হক সাহেব, ওয়াজ করে গেলেন এখান থেকে, মুফতি জুবায়ের সাহেব উনাকে জিজ্ঞাসা করলেন, তো আমিও বলতে পারবো না, বলতে পারবে না। মেনে আসছেন, মানাটা আলাদা জিনিস আর জানাটা আলাদা জিনিস, এটা জানেন না? মসজিদের ছতে উঠার সিঁড়ি কটা জানা নাই। আবু জেহালের প্রশ্ন, বাইতুল মুকাদ্দাসের দরজা কটা, জানালা কটা, পিলার কটা, যেহেতু তুমি দাবি করলে বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ পড়েছি, তাই তুমি বলো। আচ্ছা বলেন তো কোনো প্রশ্ন হইল? আল্লাহর নবী আকা মুস্তাফা চক্ষুদ্বয় বন্ধ করলেন, আন্তরিক ভাবে আল্লাহর সঙ্গে যোগাযোগ করলেন। আমার নবীকে আল্লাহ বলছেন, হে নবী, হে পয়গম্বর, ঘাবড়ায়ো না, টেনশন নিও না, আমি তোমার চোখের সামনে ওই বাইতুল মুকাদ্দাসকে হাজির করে দিচ্ছি, তুমি চোখে দেখো আর আবু জাহালের উত্তরে বলো। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, ওই নবীকে কি আবু জাহাল পারবে? যে নবীর খাতিরে আল্লাহ বাইতুল মুকাদ্দাস হাজির করে দেয়, সেই নবীকে আবু জেহাল তো আবু জেহাল, আবু জেহালের কেউই পারবে না। এবার আসেন, কোরআন পাকের মধ্যে লেখা আছে, আল্লাহ জানতেন আগে থেকে যে আমার নবীকে অপমান করার সদিচ্ছা, অপমান করার ইচ্ছা নিয়ে মক্কার লোকেরা, মদিনার লোকেরা বিভিন্ন রকমের কোশ্চেন থ্রো করবে, প্রশ্ন করবে। এই কারণে আমার নবীকে সতর্ক করে নবীকে বলছেন, হে পয়গম্বর, ইয়াসআলুনাকা আনির রূহ, বিভিন্ন রকমের প্রশ্ন করতে 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 ওই মদিনার ইহুদিরা, মক্কার কাফিরেরা আপনাকে এই প্রশ্নটাও করবে যে রূহ কি জিনিস, রূহ কি জিনিস। ইয়াসআলুনাকা আনির রূহ, আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করবে, রূহটা কি জিনিস আপনাকে জিজ্ঞাসা করবে। তখন আপনি উত্তরে কি বলবেন? আল্লাহ সেটাও শিখিয়ে দিলেন, কুলির রূহ মিন আমরিল্লাহ। আপনি উত্তরে বলবেন যে রূহের কোনো আকার নাই, রূহের কোনো রং নাই, রূহের কোনো ঢং নাই, রূহের কোনো ওজন নাই, রূহের কোনো লম্বাই নাই, চওড়াই নাই, গোলাই নাই, রূহের কোনো আকার আকৃতি নাই। রূহ মানে এটা হচ্ছে আল্লাহর হুকুম মাত্র, শুধুমাত্র আল্লাহর হুকুম। আল্লাহর হুকুমেই আপনারা জিন্দা আছেন, আল্লাহর হুকুমেই আমরা, যারা বলেন আল্লাহর হুকুমে আমরা মরে যাব, আল্লাহর হুকুম। তাহলে আমরা আল্লাহর হুকুমে বেঁচে আছি নাকি? মেলা লোক বলছে যে
মানে এটা বলতেও খারাপ, বলাও খারাপ। তো যে ওর দানেই বেঁচে আছে, কেউ কেউ বলে ওর দানেই বেঁচে আছে। কেউ কোনোদিন কোন মানুষের দানে বেঁচে থাকে না, একমাত্র আল্লাহর হুকুমে আপনারা বেঁচে আছেন। যেদিন আল্লাহর হুকুম হবে সেই দিনই আপনি মরে যাবেন। আজকে যদি মরেন তাহলে আপনি মুসলমান হিসাবে কবরে যাবেন, আর হিন্দু হলে শ্মশানে গিয়ে পুড়বে। ওকে কাঠালি দিয়ে পুড়িয়ে ছাই করতো, এখন